হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির যে 14 নম্বর স্কুলটা রয়েছে, রামপুরহাট গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এর প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে দেখো, চলো শুরু করি। প্রথমে সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বেলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, মিতা এবং তার সহপাঠীরা, এ টিম অফ 25, 25 জনের একটি দল, ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে, গত শনিবারে তারা ব্যান্ডেলে গিয়েছিল। উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাস শিক্ষিকার সাথে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চে গিয়েছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম ভ্রমণ। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তাই সকলেই ছিল খুবই উত্তেজিত। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস যাত্রা শুরু করেছিল চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে, রাস্তাতে, দ্য টিচার আস্কড দেম, শিক্ষিকা তাদেরকে জিজ্ঞাসা করেছিল, ওয়েদার এনি ওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, তোমরা কি তোমাদের মধ্যে কেউ কি ব্যান্ডেল চার্চে আগে গিয়েছিলে? মোস্ট অফ দেম হ্যাড নট, বেশিরভাগই যায়নি। সো দে রিমেন্ড সাইলেন্ট, তাই তারা চুপ হয়েছিল। বোঝা গেল? তাহলে এটা ছিল সিন। এরপর দেখো প্রশ্নগুলো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, উপরের পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে এট দেখো, ইট ওয়াজ দেয়ার ফার্স্ট ড্যাশ, এটা ছিল তাদের প্রথম, কি হবে, এটা হবে আউটিং, ফার্স্ট আউটিং, প্রথম ভ্রমণ ছিল। বিএড দেখো, অন দেয়ার ওয়ে, রাস্তাতে, দ্য টিচার আস্কড দেম, শিক্ষিকা তাদেরকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল, তাহলে এটা হবে ওয়েদার এনি ওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, কেউ কি এর আগে ব্যান্ডেল চার্চে গিয়েছিলে, তাই না? এরপর সিএট দেখো, দে ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ, তারা গত শনিবারে ব্যান্ডেলে গিয়েছিল কার সাথে, এটা হবে দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাস শিক্ষিকার সাথে। এরপর দেখো বিয়ে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর প্রশ্নটা কি আছে, হাউ মেনি পিপল ওয়্যার দেয়ার ইন দ্য টিম, ওই দলে কতজন ছাত্রছাত্রী ছিল। তাহলে এর উত্তরটা দেখো, দেয়ার ওয়্যার 25 পিপল ইন দ্য টিম, ওই দলে 25 জন লোক ছিল, মানে 25 জন ছাত্রছাত্রী ছিল। ওকে, এরপর বিএড দেখো, হুইচ প্লেস ডিড দে ভিজিট অন দ্য লাস্ট স্যাটারডে, তারা গত শনিবারে কোন জায়গাতে গিয়েছিল। তাহলে দেখো, এটা হবে দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ অন দ্য লাস্ট স্যাটারডে, তারা গত শনিবারে ব্যান্ডেল চার্চে গিয়েছিল। ওকে, এরপর সিএটা দেখো, হোয়ার ডিড দ্য বাস স্টার্ট ফ্রম, কোন জায়গা থেকে বাসটা যাত্রা শুরু করেছিল। তাহলে উত্তরটা হবে দেখো, দ্য বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, বাসটি যাত্রা শুরু করেছিল চন্দননগর থেকে। ওকে, সিএটা দেখো, ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ মিনস এ শর্ট টিপ, এই যে ওয়ার্ডটি রয়েছে, এই শব্দটি রয়েছে, এই শব্দটির মিনিং ওয়ার্ড কি হবে সেটা টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে দেখো, এ শর্ট টিপ মানে হচ্ছে একটা ছোট্ট ভ্রমণ, এটা হবে আউটিং। তারপর ডি আছে দেখো, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ দ্যাট ইজ দ্য অপোজিট অফ নয়েজি, নয়েজি এই ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড কি হবে সেটা প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে নয়েজি মানে কি, কোলাহল, তাহলে এটার অপোজিট ওয়ার্ড কি হবে, সাইলেন্ট, সাইলেন্ট মানে কি, নিস্তব্ধ। ওকে, এরপর আছে দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিন, কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, ওয়ান্স অ্যান্ড অ্যাস পুট অন এ লায়ন্স স্কিন, একবার একটি গাধা সিংহের চামড়া পরেছিল। নাও আই লুক লাইক এ লায়ন, এখন আমাকে সিংহের মতো দেখতে লাগছে। আদার্স উড টেক মি ফর এ লায়ন, অন্যরাও আমাকে সিংহ বলেই মনে করবে। হি থট, সে মনে মনে ভাবল।
দেন হি বিগ্যান টু থ্রেট আদার অ্যানিম্যালস। তারপর সে অন্যান্য যে পশুরা ছিল তাদেরকে ভয় দেখাতে শুরু করলো। দ্য ফুলিশ অ্যানিম্যালস রান ফর দেয়ার লিভস। বোকা পশুগুলো, বোকা প্রাণীগুলো প্রাণ বাঁচাতে দৌড়ে পালালো। ওয়ান ডে, একদিন, হি থ্রেটেন্ড এ ফক্স। সে একটি খেকশিয়ালকে ভয় দেখাতে গিয়েছিল। দ্য ফক্স ওয়াজ নট অ্যাফ্রেড। কিন্তু এর ফলে কি হয়েছিল? খেকশিয়ালটি কোনো ভয় পায়নি। হি সেড, সে বলল, ইউ ফুলিশ অ্যাস, তুমি বোকা গাধা। আই নো ইউর ভয়েস, আমি তোমার গলার আওয়াজ জানি। ইউ আর নট এ লায়ন, তুমি একটি সিংহ নও। আই উড নট রান, আমি পালাবো না। তাহলে এটা ছিল আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। তাহলে এর স্টেটমেন্টে দেখো, দ্য অ্যাস লুকড লাইক এ টাইগার। গাধাটি দেখতে লাগছিল একটি বাঘের মতো। এই স্টেটমেন্টটা কি ঠিক? না, এটা ঠিক নয়, কারণ গাধাটি দেখতে লাগছিল সিংহের মতো, কারণ সে সিংহের চামড়া পরেছিল, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। বিয়েটা দেখো, দ্য ফক্স ওয়াজ স্ক্যাড। খেকশিয়ালটি ভয় পেয়েছিল। এটাও ভুল, কারণ খেকশিয়ালটি ভয় পায়নি। তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। সিয়েটা দেখো, দ্য ফক্স নিউ দ্য ভয়েস অফ দ্য অ্যাস। খেকশিয়ালটি গাধাটির গলার আওয়াজটা জানতো। এটা ঠিক হবে, তাহলে পাশে হবে টি। এরপর বিয়ে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এট দেখো, হোয়াট ডিড দ্য অ্যাস পুট অন। গাধাটি কি পরেছিল? তাহলে উত্তরটা হবে দেখো, দ্য অ্যাস পুট অন এ লায়ন্স স্কিন। গাধাটি একটি সিংহের চামড়া পরেছিল। বিয়ে আছে, হোয়াই ডিড দ্য অ্যানিম্যালস রান অ্যাওয়ে। অন্যান্য যে পশুরা ছিল তারা কেন ছুটে পালাচ্ছিল? তাহলে দেখো, দ্য ফুলিশ অ্যানিম্যাল রান অ্যাওয়ে ফর দেয়ার লিভস বিকজ। বোকা প্রাণীরা ছুটে পালাচ্ছিল তাদের প্রাণ বাঁচাতে। বিকজ, কারণ কি? দ্য অ্যাস বিগ্যান টু থ্রেট হিম। গাধাটি সিংহ সেজে তাদেরকে ভয় দেখাচ্ছিল, তাই না? এরপর দেখো, সিএ বলেছে পিক আউট ওয়ান নাউন অ্যান্ড ওয়ান প্রোনাউন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। উপরের অনুচ্ছেদ থেকে একটি করে নাউন লিখতে হবে আর একটি করে প্রোনাউন লিখতে হবে। নাউন দেখো, এখানে আমি দুটো লিখে দিয়েছি, একটা হচ্ছে লায়ন আর একটা হচ্ছে ফক্স। এগুলো হচ্ছে নাউন, তোমরা যে কোনো একটা লিখবে। আর বিয়ে আছে দেখো প্রোনাউন, এখানে লিখেছি দেখো আই, ইউ, হি, এগুলো সবই প্রোনাউন, তোমরা যে কোনো একটা লিখবে। ডিট দেখো, ফাইন্ড আউট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। নিচের যে ওয়ার্ডটা রয়েছে এটার অপোজিট ওয়ার্ড লিখতে হবে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধিমান। আর এটার অপোজিট ওয়ার্ড কি হবে? ফুলিশ, ফুলিশ মানে হচ্ছে বোকা। ওকে। এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। কি বলেছে? ডু অ্যাজ ডাইরেক্টেড। এটা দেখো, প্লিজ ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। এটা বলেছে সার্কেল দ্য সাবজেক্ট। যেটা সাবজেক্ট হবে অর্থাৎ উদ্দেশ্য যেটা হবে সেটাকে গোল দাগ দিতে হবে। অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, এবং প্রেডিকেট অর্থাৎ বিধেয় যেটা হবে সেটাকে নিচে দাগ দিতে হবে। তাহলে দেখো এখানে সেন্টেন্সটা রয়েছে প্লিজ ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। এখানে শুধু প্রেডিকেটটা আছে, এখানে সাবজেক্টটা হচ্ছে উচ্চ রয়েছে, ঠিক আছে? সাবজেক্ট কি হবে তাহলে? ইউ হবে সাবজেক্ট, ঠিক আছে? তাহলে ইউ যেহেতু সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা এটাকে সার্কেল করব। আর প্লিজ ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড এটা হচ্ছে প্রেডিকেট, আন্ডারলাইন করো। বোঝা গেল? এখানে ইউটা শুধু উচ্চ রয়েছে, এটা তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। বিয়েটা দেখো, পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল। এটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন বসাতে হবে, তাহলে এটা হবে পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। সিট দেখো, রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ গড। গড এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, তাহলে গড এটা হবে গেট। ডিএ দেখো, আলি অ্যান্ড সুদীপ ভার্ব রয়েছে কি? ওয়ার্ক লেট টুডে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে কি করতে হবে? সাবজেক্ট লিখে দিচ্ছে দেখো, সাবজেক্ট, তারপর অ্যাম, ইজ, আর, তারপর থাকবে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আর তারপর থাকবে অবজেক্ট।
ওকে, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আলী অ্যান্ড সুদীপ। এখানে যেহেতু দুজন রয়েছে মানে কি প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল হলে কি হবে? আর হবে, তাহলে তার জন্য আর হয়েছে। ভার্ব কি রয়েছে? ওয়ার্ক, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে এটা হবে ওয়ার্কিং। আর তারপর থাকবে অবজেক্ট মানে লেট টুডে, এটা হচ্ছে অবজেক্ট। আলী অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে, বোঝা গেল? এরপর ইয়ে বলেছে দেখো, রাইট দ্য শর্ট ফর্ম অফ উইল নট। উইল নট এটার শর্ট ফর্ম কি হবে? এটা হবে ওন্ট। এফেক্টটা দেখো, উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, এটা বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব। এখানে সেন্টেন্সটার মধ্যে যেটা অ্যাডভার্ব হবে তার নিচে দাগ দিতে হবে। এখানে বোঝাই যাচ্ছে ইয়েস্টারডে মানে একটা সময় বোঝাচ্ছে, তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। জিএটা দেখো, আই অ্যাম প্রাউড টু বি ড্যাশ ইন্ডিয়ান, এটা কি করতে বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাতে হবে, তাহলে এটা হবে আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। কারণ এই যে ইন্ডিয়ান, এই ওয়ার্ডটার ফার্স্ট লেটারটা উচ্চারিত হচ্ছে ভায়েল সাউন্ড দিয়ে, তার জন্য অ্যান হয়েছে। চারটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য হেল্প বক্স। এখানে দেখো হেল্প বক্সে অ্যাডজেক্টিভ দেওয়া আছে কিছু, এখান থেকে সঠিক অ্যাডজেক্টিভগুলো সঠিক শূন্যস্থানে বসাতে হবে। তাহলে দেখো, মাই ফ্রেন্ড রহিম লিভস ইন এ ড্যাশ হাউস, এটা হবে বিগ হাউস। দে ইউজড টু বি জমিদার্স। হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ এ হাইলি ড্যাশ ম্যান, এটা হবে রেসপেক্টেড ম্যান। হি হ্যাড রিটেন ড্যাশ বুকস, এটা হবে মেনি বুকস। হি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড নাও, এটা হবে হি ইজ 90 ইয়ার্স ওল্ড নাও। ওকে, এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে? রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে একটি গল্প লিখতে হবে। অ্যাড এ সুইটেবল টাইটেল, এবং এটার একটা শিরোনাম দিতে হবে। অ্যান্ড এ মোরাল টু ইট, এবং এর একটা নীতিকথা লিখতে হবে। অথবা দিয়ে দেওয়া আছে দেখো, রাইট এ স্টোরি উইথ দ্য ফলোয়িং পয়েন্টস। নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে একটি গল্প লিখতে হবে। অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট, এবং এটার একটা সুইটেবল শিরোনাম দিতে হবে। তাহলে দেখো, রাইটিং স্কিলের যে গল্পগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।